হ্যালো পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর, এই শিরোনামের সংক্ষিপ্ত সহ বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে সহানুভূতির নম্বর দেওয়ার প্রথা থেকে বেরিয়ে আসছে সরকার। এবার থেকে ২৮ নম্বর পেলে ৩৩ করে পাশ করিয়ে দেওয়া কিংবা গ্রেড পরিবর্তনের জন্য ২ থেকে ৫ নম্বর পর্যন্ত সহানুভূতির নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা আর থাকছে না। অপ্রাসঙ্গিক উত্তর লিখলে নম্বর দেওয়ার প্রথাও বাতিল হচ্ছে। শিক্ষার প্রকৃত মান যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে এই কড়াকড়ি। ফলে চলতি বছর থেকে এইচএসসি ও এইচএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমে যেতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা বলেছেন, দেড় শতক ধরে খাতা মূল্যায়নের উদারনীতির কারণে দেশে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়ছে ও শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। ২০১০ সালে সৃজনশীল পদ্ধতি চালুর পর থেকে খাতা মূল্যায়নের উদার হওয়ার চর্চা ব্যাপকতা পায়। শিক্ষকদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়, খাতায় কিছু লেখা থাকলেই যেন নাম্বার দেওয়া হয়। এতে পাশের হার ও জিপিএ-৫ এর উল্লঙ্ঘন ঘটে। শিক্ষার সার্বিক মান নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন ওঠে। সরকার এতে কর্ণপাত করেনি। একজন প্রধান শিক্ষক কালবেলাকে জানান, অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক ও ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে। যেমন, হাজী মোহাম্মদ মুহসিনকে কেন দানবীর বলা হয়? এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষার্থী লিখেছে, তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়। আশ্চর্যজনকভাবে সেই উত্তরের জন্য পরীক্ষক নাম্বার দিয়েছিলেন। শিক্ষাবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেরিতে হলেও পাশের হার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে সঠিক মূল্যায়নের পথে হাঁটা একটি ইতিবাচক পদক্ষেপ। এতে শিক্ষার প্রকৃত মানোন্নয়ন ঘটবে। পরীক্ষার ফলে কিছুটা পতন হলেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমা কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, পরীক্ষার ফলে সংখ্যাগত পরিবর্তনের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য খাতা মূল্যায়নে শিক্ষকদের সঠিক নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জিপিএ-৫ পেয়ে একজন ছাত্র যখন ভালো মানের একটি কলেজে ভর্তির সুযোগ না পায়, তখন সেই ফলের কোনো মূল্য থাকে না। সেজন্য আমরা এখন মানের দিকে নজর দিচ্ছি। সংখ্যার চেয়ে গুণগত দিকটা গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষকদের মানসম্মত মূল্যায়নের নির্দেশনা দিতে বলা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির কালবেলাকে বলেন, খাতা মূল্যায়ন উদারনীতি কিংবা কঠোর নীতি কোনোটিই নয়। আমরা বাস্তবধর্মী ও সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি। বেশি পাস কিংবা জিপিএ-৫ দেখানোর লক্ষ্য নয়, বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনাই আমাদের লক্ষ্য। সে অনুযায়ী আমরা পরীক্ষকদের নির্দেশনা দিয়েছি। ২০৯১ সালের বুয়েটে প্রথম গ্রেডিং পদ্ধতি চালু হলেও ২০০১ সালে এসএসসি পরীক্ষায় তা পরিবর্তন করা হয়। ডিভিশন পদ্ধতিতে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ডিভিশন, স্টার মার্ক এবং প্রতিটি বিষয়ে ৮০ বা তার বেশি নম্বরে লেটার মার্ক পাওয়ার বিধান বাতিল হয় ২০০১ সালে। ওই বছর থেকে গ্রেডিং পদ্ধতি চালু হয়, যেখানে ৮০ নম্বরের উপরে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ বা এ প্লাস ধরে ৭টি গ্রেডে ফল প্রকাশ করা হয়। এরপর প্রতি ১০ নম্বরের ব্যবধানে একটি গ্রেডের বদল ধরা হয়। সর্বশেষ ৩৩ নম্বরের নিচে যারা পায় তাদের ফেল বা এফ গ্রেড ধরা হয়। গত দেড় দশকে খাতা মূল্যায়ন পদ্ধতি অন্তত ৩ বার পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে গ্রেডিং পদ্ধতি, এসবিএ, স্কুল ভিত্তিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন ছিল। ২০০৭ সালে চালু হওয়া এসবিএ পদ্ধতি শিক্ষকদের দুর্নীতির কারণে ১ বছরের মধ্যেই স্থগিত করা হয়। ২০২২ সালে ধারাবাহিক মূল্যায়ন চালুর ফলে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং ৫ই আগস্টের পর তা বাতিল করে সরকার। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া ডক্টর নুরুল হক বলেন, আমি সারা দেশ ঘুরে ঘুরে শিক্ষকদের বলেছি, ফলে পাশের হার বা জিপিএ-৫ বাড়ানোর কোনো চাপ নেই। আমরা চাই প্রকৃত মূল্যায়ন হোক। শিক্ষার্থীরা
প্রাপ্য নম্বরই সে পাক। এতে কোনো রকম উদারতার সুযোগ নেই। উদার উদার নীতির নামে এতদিন যে মূল্যায়ন হয়েছে তা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্পষ্ট নির্দেশনা এসেছে, সংখ্যা নয়, গুণগত মানই হচ্ছে এখনকার প্রধান লক্ষ্য। পাশের হারের ঊর্ধ্বগতি: ২০০১ সালে গ্রেডিং পদ্ধতির প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই বছর পাশের হার ছিল ৩৫.৮১%। ২ শতকের ব্যবধানে ২০২১ সালে তা ৯৩.৫৮%-এ ওঠে। এর পেছনে প্রধানত উদারনীতিকেই কারণ মনে করা হয়। বোর্ড-ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৩, ১৪, ১৬, ২০২১ ও ২২ সালে পাশের হার ছিল যথাক্রমে ৮৯.০৩%, ৯১.৩৪%, ৮৮.২৯%, ৯৩.৫৮% ও ৮৭.৪৪%। এর মধ্যে ২০২১ সালে সর্বোচ্চ ৯৩.৫৮% পাশের হার রেকর্ড করা হয়। বিগত এক দশকের মধ্যে ২০১৮ সালে পাশের হার ছিল সর্বনিম্ন ৭৭.৭৭%। এছাড়া ২০১০, ২০১২ এবং ২০১৯ সালেও পাশের হার ৮০%-এর কাছাকাছি ছিল। জিপিএ-৫ এর উল্লফন: বিগত ২ দশকের পরিসংখ্যান বলছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ এর উল্লফন ঘটেছে। ২০০১ সালে যেখানে মাত্র ৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, সেখানে ২০২২ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ২,৬৯,৬০২ জনে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল এইচএসসি এবং এসএসসি ও এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতি নম্বরের বিস্তারিত আলোচনা। আপনারা অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে পড়ালেখা করবেন এবং সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে সুন্দর করে পরীক্ষা দেওয়ার জন্য বলা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।